আজকের ভিডিওতে আমরা অ্যামাজনের ওয়্যারহাউসে কিভাবে প্রোডাক্ট পাঠাবেন, অর্থাৎ অ্যামাজনের সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টে একটা শিপমেন্ট প্ল্যান ক্রিয়েট করে কিভাবে অ্যামাজন ফুলফিলমেন্ট সেন্টার বা এফবিএ তে প্রোডাক্ট পাঠাবেন সে বিষয়ে আমরা জানবো। তো অ্যামাজনের প্রোডাক্ট পাঠানোর আগে আমরা প্রোডাক্ট লিস্টিং করে নিব, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করছি, এবং যে প্রোডাক্টগুলো আমরা অলরেডি আমার সেলার অ্যাকাউন্টে লিস্টিং করা আছে বা আমার ইনভেন্টরিতে আছে সেটা চেক করার জন্য আমরা হ্যামবার্গার মেনুতে ক্লিক করার পরে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ইনভেন্টরি ট্যাব থেকে ম্যানেজ অল ইনভেন্টরিতে যাব। তারপরে এখানে আমাদের সমস্ত ইনভেন্টরি যতগুলো প্রোডাক্ট আমাদের সেলার অ্যাকাউন্টে লিস্ট করা আছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো যে আইটেমগুলো আমরা অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠাতে চাইবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে তারপরে আমরা এখান থেকে পাঠাবো আর কি। তো এই যে ধরেন উদাহরণ হিসাবে আমরা যদি প্রথমে যে প্রোডাক্টটা আছে এটা পাঠাই, তো এটার জন্য আমরা এটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে এই যে অন আইটেম সিলেক্টেড দেখাচ্ছে, এখান থেকে আমরা সেন্ড অর রিপ্লেনিশ ইনভেন্টরি এখানে ক্লিক করলে আমরা আমাদের পরবর্তী যে স্টেপগুলো ফলো করতে হবে প্রোডাক্ট এই শিপমেন্ট প্ল্যান ক্রিয়েশনের সেটা আমরা পাবো। অথবা চাইলে আমরা যদি একটা প্রোডাক্ট হয় তাহলে আমরা ডান পাশের এই যে অপশনগুলো আছে এখান থেকে এই অ্যারোতে ক্লিক করার পরে সেন্ড অর রিপ্লেনিশ ইনভেন্টরি এটা আমরা অপশনটা পাবো। আর চাইলে একসাথে মাল্টিপল প্রোডাক্টকেও এখান থেকে সিলেক্ট করতে পারবো, অর্থাৎ মাল্টিপল প্রোডাক্ট সিলেক্ট করার পরে এখান থেকে আমরা শিপমেন্ট প্ল্যানটা ক্রিয়েট করতে পারবো। তো উদাহরণ হিসেবে আমরা দেখি যে এই প্রোডাক্টটা যদি আমরা অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠাতে চাই তাহলে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সেন্ড রিপ্লেনিশ ইনভেন্টরিতে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা স্টেপসে আমাদের এই শিপমেন্ট প্ল্যানটা ক্রিয়েট করা শেষ হবে। তো প্রথম স্টেপটাই যেটা আছে যে আমাদের এখানে একটা শিপ ফ্রম অ্যাড্রেস লাগবে, অর্থাৎ যে অ্যাড্রেস থেকে আমরা শিপ করতে চাইবো সেই অ্যাড্রেসটা এখানে আমাদেরকে ইনপুট করে দিতে হবে। চাইলে আমরা এখানে প্রত্যেকটা শিপমেন্ট প্ল্যানের জন্যই আমরা আলাদা আলাদা অ্যাড্রেস দিতে পারি। তো আমরা প্রিভিয়াস যে অ্যাড্রেস এটা এখানে অটোমেটিক নেব, আমরা চাইলে অন্য একটা অ্যাড্রেস এখানে দিয়ে দিতে পারি। মার্কেট প্লেস, আমরা যেহেতু এস মার্কেট প্লেসে আছে অবভিয়াসলি এটা সিলেক্ট আছে, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এসকিউ মানে প্রোডাক্টের ডিটেল এসকিউ নাম আমরা যেটা দিয়েছিলাম সেটা আছে। তারপরে এটা আমরা ইন্ডিভিজুয়াল ইউনিটস নাকি কেস প্যাক আকারে পাঠাতে যাচ্ছি সেটা দেখব। তো আমরা এক্ষেত্রে এটা এই প্রোডাক্টের কতগুলা কোয়ান্টিটি আমরা পাঠাচ্ছি একসাথে তার উপর ডিপেন্ড করে আমরা এটা সিলেক্ট করব। যদি এরকম হয় যে 100-150 বা বেশি সংখ্যায় প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্টের ইউনিট আছে এবং আমরা একটাই প্রোডাক্ট পাঠাচ্ছি এট এ টাইম একটা শিপমেন্টে, তো সেক্ষেত্রে আমরা চাইলে কেস প্যাক টেমপ্লেট ইউজ করতে পারি। যদি এরকম হয় যে না বারবার আমরা একই সংখ্যায় প্রোডাক্ট পাঠাবো, উদাহরণ হিসাবে যে আমরা প্রতিবার শিপমেন্টে আমরা 150 টাকার প্রোডাক্ট পাঠাবো, তো সেটা সহজ করার জন্য যে আমরা একটা এখানে নিউ টেমপ্লেট প্যাকিং টেমপ্লেট এখানে ক্রিয়েট করে নিয়ে দেন সেম কোয়ান্টিটিতে যদি আমরা বারবার পাঠাতে থাকি দেন ওই ক্ষেত্রে এটা সহজ করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু আমরা যেটা করি যে একসাথে মাল্টিপল ইউনিট পাঠাই হোলসেলের ক্ষেত্রে, যে আমরা মাল্টিপল প্রোডাক্ট একই শিপমেন্টে পাঠাই, তাহলে সাপ্লায়ারের কাছ থেকে আমরা মাল্টিপল এসকিউজ বা ভিন্ন ভিন্ন প্রোডাক্ট একই চালানে বা একই শিপমেন্ট আমাদের থাকে। তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগ হোলসেলের ক্ষেত্রে কেস প্যাক টেমপ্লেটটা কম ইউজ করা হয়, ইন্ডিভিজুয়াল ইউনিট হিসেবে আমরা পাঠাই। দেখা যায় একসাথে অনেকগুলা ইউনিট হয়তো একই বক্সের মধ্যে মনে করেন অনেকগুলা ইউনিটও ভিন্ন ভিন্ন এসকিউজও আমরা একই বক্সের মধ্যে পাঠাই। তো সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল ইউনিটি সিলেক্ট করব। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে প্রেপ অ্যান্ড লেভেলিং ডিটেলস, এইটাতে ক্লিক করার পরে আমরা প্রেপের যদি নির্দিষ্ট কোনো যদি এইটা প্রোডাক্টের প্রেপ দরকার হয়, অর্থাৎ স্পেশাল কোনো প্রেপিং এটা লাগে, যেমন ধরেন বাবল রাপিং বা পলি ব্যাগিং এরকম যদি কোনো ইয়ে থাকে, তো অ্যামাজন নিজে এখানে শো করে নর্মালি যে এই প্রেপটা দরকার আছে। যদি না লাগে তাহলে আমরা এখানে নো প্রেপ নিডেড আমরা সিলেক্ট করব, যে এটার প্রোডাক্টের আসলে কোনো স্পেশাল কোনো প্রেপের দরকার নেই। তারপরে হু লেভেলস, এখানে আমরা এই যে অপশনটা আছে যে প্রোডাক্টের গায়ে যে লেবেল লাগে তাই এটা কে লেবেলিংটা করবে, এটা চাইলে আমরা অ্যামাজনকে লেবেলিং করা ছাড়াও পাঠিয়ে দিতে পারি। অ্যামাজন পার ইউনিটের জন্য 55 সেন্ট তার চার্জ করবে, অথবা আমরা নিজেরাও এটা করতে পারি। তো আমরা এটা সিলেক্ট করবো, অ্যামাজনকে আমরা এই চার্জ দিতে চাই না, যদি মানে নিজে করি আর কি, অথবা প্রেপ সেন্টার ইউজ করি আর কি। তো এই বিষয়ে আমি প্রেপ সেন্টার বা নিজে করার বিষয়ে আমি একটু পরের দিকে আসতেছি। তো সেলার নিজে এটা ইয়ে করবে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্ট এসকিউ লেভেলস, এখানে আমরা চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারি অথবা পরের স্টেপে যেও আমাদের প্রিন্ট করার সুযোগ থাকবে। অর্থাৎ আমরা এই এসকিউ লেভেলটা আমাদের প্রিন্ট করতে হবে, অর্থাৎ এই যে একটা যে বারকোড টাইপের একটা লেভেল থাকবে অ্যামাজনের, যেটা এসকিউ লেভেল বা এফএনএসকিউ লেভেল, এই লেভেলটা আমাদেরকে ওই প্রোডাক্টের গায়ে লাগাতে হয়। তো এটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। দেন প্রিন্ট করার পরে
আমরা যেহেতু আমি একটু এই বিষয়টা ক্লিয়ার করি যে যেহেতু আমরা নিজেদের লাগানোর সুযোগ নাই বাংলাদেশে থেকে, যেহেতু এখান থেকে আমি প্রোডাক্ট পাঠাচ্ছি না, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হবে যে আমরা ইউএস মার্কেট প্লেস কাজ করলে ইউএস এর কোনো জায়গা থেকে প্রোডাক্টে যাবে। তো সেক্ষেত্রে এই লেভেলটা প্রিন্ট করে আপনাকে যদি এরকম হয় যে আপনার ক্লায়েন্ট এটা করতেছে, দেন ক্লায়েন্টের কাছে এটা দিয়ে দিতে হবে। অথবা ক্ষেত্রে হচ্ছে যদি এরকম হয় যে আপনি প্রেপ সেন্টার ইউজ করতেছেন আর কি, তো সেক্ষেত্রে ওই প্রেপ সেন্টারের কাছে আপনার এই লেভেলটা প্রিন্ট করে দিতে হবে। মানে লেভেলটা ইমেল করে দিবেন, সে প্রিন্ট করে নিয়ে কি বলে প্রোডাক্টের গায়ে অ্যাড করে নেবে। আর অ্যাকচুয়ালি প্রেপ সেন্টার যদি ইউজ করেন তো সেক্ষেত্রে এই শিপমেন্ট প্ল্যানটাও নিজেকে ক্রিয়েট করতে হয় না। সেক্ষেত্রেও যে প্রেপ সেন্টারগুলো যেটা করে যে আপনার তাকে এই পোর্শনটা অর্থাৎ শিপমেন্ট ক্রিয়েশনের পোর্শনটাই তাকে অ্যাক্সেস দিয়ে দিতে হয়, অ্যাকাউন্টের চাইল্ড যেটা অ্যাকাউন্ট বলে একটা অ্যাক্সেস দিয়ে দিতে হয়। ওই অ্যাক্সেস দিয়ে দিলে তারাই আপনার হয়ে এই শিপমেন্ট প্ল্যানটাও তারা ক্রিয়েট করে নিতে হয়, ক্রিয়েট করে দিবে আর কি। তো এক্ষেত্রে যে শিপমেন্ট প্ল্যানেরও প্রেপ সেন্টার ইউজ করলে এটার হেডেক নেওয়ার প্রয়োজন হয় না। তো শেখার প্রয়োজনে বা ক্লায়েন্টের জন্য করার প্রয়োজনে এটা শিখতে হয়। অনেক ক্লায়েন্ট এরকম থাকে হয়তো যে যার নিজের ওয়্যার হাউস বা নিজের লোক আছে এটা ইয়ে করার, বাট সে চায় যে কেউ এই যে প্রেপিং সরি কি বলে শিপমেন্ট প্ল্যান ক্রিয়েট করা বা ইনভেন্টরি ম্যানেজমেন্টের জায়গাটা থেকে হয়তো দেখবে। তো এরকম কাজের জন্য অর্থাৎ ওভারঅল বিষয়ের জন্য এটা আপনাকে এই বিষয়টা আপনি করেন অথবা আপনার প্রেপ সেন্টার করো জানা থাকতে হবে বা জানা থাকা দরকার আর কি। তারপরে আমরা এখানে কতগুলা ইউনিট আমরা পাঠাবো সেটা সংখ্যাটা দিয়ে দিতে হবে, অর্থাৎ যতগুলো ইউনিটের প্রোডাক্টের আমরা কিনছি সাপ্লায়ারের কাছ থেকে অ্যামাজনের কাছে পাঠাতে চাই ততগুলো ইউনিটের সংখ্যাটা এখানে দিয়ে দিতে হবে। উদাহরণ হিসাবে আমরা ধরে নিলাম যে 15টা ইউনিট এই প্রোডাক্টের আমাদের কাছে আছে, তো আমরা এখানে 15 ইউনিট আমরা দিয়ে দেবো। তো এখানে আমরা একটা ফিল্ড দেখতে পাচ্ছি যে এক্সপাইরেশন ডেট, এটা সব ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন না। তো যদি বিশেষ করে ফুড আইটেম বা ট্রপিক্যাল কোনো আইটেম হয় অথবা এটা যেহেতু একটা কি বলে সাপ্লিমেন্ট বা ক্যাপসুলস এরকম টাইপের ইয়ে, তো এটার জন্য একটা এক্সপায়ারি ডেট থাকে। তো এক্সপাইরেশন ডেটটা এখানে অবশ্যই দিয়ে দিতে হবে। তো এটাও যদি লেভেল বা ইয়ার গায়ে প্যাকেজিং এর গায়ে অথবা বোতলের গায়ে কোথাও না থাকে তা দেন সাপ্লায়ারের কাছ থেকে এটা জেনে নিতে হয় এবং এটার জন্য অবশ্যই সঠিক ডেট হয় আর কি। এবং এখানে একটা জিনিস দেখাচ্ছে যে এক্সপাইরেশন ডেট মাস্ট বি অ্যাট লিস্ট 1 ও 5 days ফ্রম টুডেজ ডেট। 105 দিনের বেশি এক্সপাইরেশন ডেট হবে। এটাও একটা এ ধরনের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে পার্টিকুলারলি যদি এটা দেখে নেওয়ার বিষয় যে তার এক্সপাইরেশন ডেটটা কত আছে। যেহেতু এখানে অনেকগুলো হয়তো 200টা সম্ভবত ক্যাপসুলস আছে, সো সে যেন এগুলা খাওয়ার জন্য যথেষ্ট সময় পাই, মানে তার আগে এক্সপায়ার না হয়ে যায় এরকম একটা ডেট এটা অ্যামাজন আপনাকে অর্ডার করে দেবে। তো এখানে ধরে নিলাম, যাই হোক একটা উদাহরণ হিসাবে আমরা এটা দিয়ে দিলাম। তো এই এক্সপায়ারেশন ডেট দেওয়ার পরে আমরা রেডি টু প্যাক এই ক্লিক করব। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা চাইলে এসকিউ যে লেভেলসটা আমরা এখান থেকে প্রিন্ট করতে পারতাম, আর যদি এখানে মাল্টিপল প্রোডাক্ট থাকতো আমাদের এই শিপমেন্টে তাহলে সবগুলাও অল এসকিউ লেভেল, যেহেতু আমাদের এখানে একটাই আছে প্রোডাক্ট সে একটাই দেখাচ্ছে অল এসকিউ লেভেল, চাইলে আমরা এখানে প্রিন্ট করতে পারতাম। তো এটাতে ক্লিক করলে আমরা যেমন 15টা আমরা এটার ছিল আর কি ইউনিট আমরা নির্ধারণ করে দিয়েছিলাম, সে 15টা এখানে অপশনস আসবে। আর যদি মাল্টিপল এসকিউ এখানে থাকতো তাহলে যতগুলো আমরা এখানে নির্ধারণ করে দিয়েছিলাম ততগুলো লেভেলের সংখ্যা তার বিপরীতে চলে আসতো। ক্ষেত্র বিশেষে নাও আসতে পারে, যদি না আসে যেমন ধরেন এখানে যদি 0 দেখাইতো তাহলে যেহেতু আমাদের এটা 15টা ইউনিট আছে আমরা অ্যামাজনে পাঠাবো, সেখানে 15 এই সংখ্যাটা অ্যাড করে দিয়ে আমাদেরকে প্রিন্ট করতে হতো। তার মানে আমরা 15টা দিলাম, মানে 15টা লেভেল সে আমাদের জন্য জেনারেট করবে প্রিন্ট করার জন্য। তো এটা লেভেলস আপনার আচ্ছা, তো দেখেন যে এই ধরনের লেভেলগুলো হবে, অর্থাৎ সেম লেভেল যেটা প্রোডাক্টের গায়ে বারকোড থাকে, প্রোডাক্টের নাম এসিন সহ এই বারকোডটা, এই বারকোডটা জাস্ট প্রিন্ট করে প্রত্যেকটার গায়ে একটা একটা করে লাগিয়ে দিতে হবে। তো এই লাগানোর কাজটা যে আমাজনের প্রেপিং বা যে করবে, যেটা আমরা আগেই বললাম যে ক্লায়েন্ট হোক অথবা প্রেপ সেন্টার আপনি ইউজ করেন, তারা এই কাজটা করে দেবে, তাদের কাছে এটাকে আপনাকে ইমেল করে পাঠাতে হবে। এবং এই লেভেলটা বোতলের বা সরি এক্ষেত্রে এটা বোতল, বাট যে প্রোডাক্টের জন্য আপনি করবেন সেই প্রোডাক্টের গায়ে এটা লাগাতে হবে। তো এটা প্রিন্ট আমাদের হয়ে গেলে আমরা প্যাক ইন্ডিভিজুয়াল ইউনিটসে ক্লিক করব। তারপরে এখানে আমাদের যে অপশনটা আসতেছে, যদি এরকম হয় যে আমাদের
এই 15টা মানে আমরা এই প্রোডাক্টের তো উদাহরণ হিসাবে দেখা গেলো 15টা ইউনিট বললাম, যে সবগুলা ইউনিট যতগুলো প্রোডাক্ট আমরা একসাথে পাঠাচ্ছি যদি এরকম হয় যে না একটা বক্সের মধ্যে সবগুলা এঁটে যাবে বা ধরবে, তো সেক্ষেত্রে আমাদেরকে এভরিথিং উইল বি ফিট ইন ওয়ান বক্স এটা সিলেক্ট করবো। আর যদি এরকম হয় যে না আমরা অনেকগুলো প্রোডাক্ট হয়তো আলাদা আলাদা মাল্টিপল যখন এসকিউজ পাঠাবো এবং সবগুলো এসকিউ হয়তো একই বক্সের মধ্যে ধরবে না, তখন আমাদেরকে মাল্টিপল বক্সেস এই অপশনটা সিলেক্ট করতে হবে। তো আমরা এটার উদাহরণ হিসেবে যেহেতু আমরা একটা বক্সের মধ্যে সবগুলো পাঠানো সম্ভব, সো আমরা মানে যেটাই সিলেক্ট করেন না কেন যে ইনফরমেশনগুলো আপনাকে এখানে ইনপুট করতে হবে, সব ক্ষেত্রে ব্যাপারটা সমান। তো মাল্টিপল বক্স যদি সিলেক্ট করেন তাহলে আমরা এটার জন্য একটা বক্সের জন্য যা ইনফরমেশন অ্যাড করবো, মাল্টিপল বক্সের জন্য সিমিলারলি ইনফরমেশন আপনাকে অ্যাড করতে হবে। তো আমরা এভরিথিং উইল বি ফিট ইনটু ওয়ান বক্স দিয়ে আমরা ক্লিক করলাম। তো এখানে যে ইনফরমেশনটা আপনাকে ইনপুট করতে হবে সেটা হলো যে বক্সের ডিমেনশনস আর বক্স ওয়েট, এটা পাউন্ডে এবং এটা ইঞ্চিতে। তো এটা আপনি ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশনটা আপনাকে নিয়ে নিতে হবে, অথবা যে বক্সে আপনি যদি এরকম হয় যে ধরুন উদাহরণ হিসাবে এই প্রোডাক্টের যে বক্সে আপনার সাপ্লায়ারের কাছ থেকে এসেছিল যদি বক্সটা ঠিক থাকে, তাহলে আপনি চাইলে ওই সেম বক্সে মানে প্রোডাক্টটা আবার অ্যামাজনের কাছে পাঠিয়ে দিতে পারেন আর কি, জাস্ট লেভেল টেবিলগুলো লাগিয়ে একই বক্সে পাঠিয়ে দিলেন। তো এক্ষেত্রে একটা সুবিধা আছে যে আপনাকে সাপ্লায়ারকে এটা হয়তো মাপতে বা ইয়ে করতে হবে না, ডিপেন্ডিং অন যে কোন ক্যারিয়ারে তারা পাঠাচ্ছে আপনার সাপ্লায়ার আপনার ক্লায়েন্ট অথবা প্রেপ সেন্টারে, সেই ক্যারিয়ারেও কিন্তু যে বক্সটা এসেছে আপনার সাপ্লায়ারের কাছ থেকে ওই বক্সের গায়েও কিন্তু এই ডাইমেনশনস আর বক্স ওয়েটটা আপনি যে ওই ক্যারিয়ারের ট্র্যাকিং যে আইডিটা থাকবে ওখান থেকে পেয়ে নেবেন, যেহেতু ওই ক্যারিয়ারও আপনাকে সেম মানে এই ইনফরমেশনগুলো তাকে তাকে দিয়ে তার কাছে দেওয়ার পরে এই তাকে ক্যারিয়ারে এই প্রোডাক্টটা তারা শিপ করে। সো ওই ইনফরমেশনটা আপনি এটা একটা ট্রিক্স বলতে পারেন যে ওই ইনফরমেশনটা ওইখান থেকে দেখে নিয়ে দেন আপনি এখানে ইনপুট করতে পারেন। যদি এটা না থাকে অথবা বক্স নষ্ট হয় অথবা সামহাও কোনো কারণে যা অন্যান্য প্রোডাক্ট আপনি আলাদা আলাদা প্যাকেজিং করে আলাদা আলাদা বক্সে পাঠান বা নতুন বক্সে পাঠান, সেক্ষেত্রে আপনার বক্সের ডিমেনশনসটা আপনার মানে যে বক্স এটা বক্সের ওয়েট প্লাস ডিমেনশন এই দুইটা ইনফরমেশন জেনে নিয়ে আপনাকে এটা পাঠাতে হবে। তো ধরে নিলাম আমরা উদাহরণ হিসাবে এটা বক্সের ডিমেনশন, আমরা ধরে নেব এটার ওয়েট 2 পাউন্ড। এখানে যেটা দেখাচ্ছে বক্স ওয়েট ডাজ নট মিট দ্য এক্সপেক্টেড মিনিমাম মিনিমাম এখানে বলছে যে 13 পাউন্ড হতে হবে। আমরা এটা রিস্টার্ট করি, আর জাস্ট দেখানোর পারপাসে এক্সাম্পল হিসেবে এগুলো দিচ্ছি। আপনি যদি অরিজিনাল যে বক্স ইনফরমেশন ওটা দিলে সমস্যাটা আসবে না আর কি। তো যাই হোক এটা নিয়ে নিচ্ছি, আমরা এখান থেকে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। এখান থেকে আপনাকে এস্টিমেটেড একটা শিপমেন্ট ডেট অর্থাৎ কবে আপনি প্রোডাক্টটা আপনার ক্যারিয়ার বা যে যাদের কাছে দিবেন এই ক্যারিয়ারের কাছে আপনি হ্যান্ড ওভার করবেন এটার একটা ডেট দিয়ে দিতে হবে। আপনি ডেটটা একটা এস্টিমেটেড ডেট, একদম প্রিসাইজ হতে হবে এমন না, একটা ডেট দিয়ে দিবেন। তারপরে শিপিং মোড, আমরা যদি কম প্রোডাক্ট হয় অর্থাৎ একটা দুইটা বক্স বা ছোট ছোট বক্সে হয় তাহলে অবশ্যই আমরা স্মল পার্সেল ডেলিভারি সিলেক্ট করবো। আর যদি লেস দেন ট্রাক লোড অর্থাৎ প্যালেট আকারে যায় যেখানে অনেকগুলো প্রোডাক্ট একসাথে আছে বা বড় একটা শিপমেন্ট, সেক্ষেত্রে আমরা প্যালেট বা ইউজ করে, আমি নিজে পার্সোনালি এখন পর্যন্ত প্যালেট ইউজ করতে হয়নি বা করার পর্যায়ে যায়নি। আমরা নর্মালি আমরা স্মল পার্সেল ডেলিভারিতেই প্রোডাক্ট ইয়ে করবো। এবং এখানে অ্যামাজনের কোন ফুলফিলমেন্ট সেন্টারে যাবে এটা দেখাচ্ছে এবং এখানে আপনার কোন ক্যারিয়ার এটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। যদি এটা অ্যামাজনের যে ফিটা দেখাচ্ছে এটা হলো অ্যামাজনের যে পার্টনার্ড ক্যারিয়ার, এটার ক্ষেত্রে যে ইউপিএস এটা হলো অ্যামাজনের পার্টনার ক্যারিয়ার, চাইলে আপনি অ্যামাজনের নন পার্টনার ক্যারিয়ারও সিলেক্ট করতে পারেন এবং সেক্ষেত্রে এখানে এই ফিটা আর দেখাবে না যদি আপনি নিজে অন্য কোনো মানে ইউপিএস ছাড়া অন্য কোনো ক্যারিয়ার যেমন ফেডেক্স বা আরো কাছে ডিএচএল এদের মাধ্যমে পাঠান, তো সেক্ষেত্রে তাদেরকে আপনাকে ফি দিতে হবে। বাট যেহেতু আপনি যদি এটা ইউজ করেন, এটা রিকমেন্ডেড ইউপিএস ইউজ করা, এ কারণে যে ইউপিএস অনেক হেভিলি ডিসকাউন্টেড প্রাইস অফার করে অ্যামাজনের পার্টনার ক্যারিয়ার হওয়ার কারণে। এই যে এখানে যে এস্টিমেটেড যে প্রায় $8 মতো যে ফিটা দেখাচ্ছে নন ক্যারিয়ার ইউজ করলে হয়তো এর সাথে
কয়েক গুণ বেশি আপনাকে ফিটা দিতে হতে পারে আর কি। তো এই অ্যাকসেপ্ট চার্জেসটা ক্লিক যদি আমরা করি, এটা আমরা অ্যাকসেপ্ট করবো না, কারণ এটা করলে যদি আমার হাতে 24 আওয়ার টাইম থাকবে এটা অ্যাভয়েড করার জন্য, বাট এটা আমরা করতেছি না এই মুহূর্তে। তো এটা করলে সে আমাদের কার্ডকে চার্জ করবে এবং এরপরে যেটা আসবে যে প্রিন্ট বক্স লেভেল আর একটা অপশন আসবে। আমরা এইভাবে যেরকম একটা লেভেল পেলাম যে প্রোডাক্টের গায়ে লাগানোর জন্য, সিমিলার আর একটা লেভেল আমরা দুইটা লেভেল পাবো এখানে, যেটা ওই বক্সের, অর্থাৎ যে বক্সে আমরা যে প্যাকেজে আমরা প্রোডাক্টটা পাঠাবো ওই বক্সের উপরে আমাদেরকে এই লেভেলটা লাগানোর জন্য। তো এই লেভেলটা সিমিলারলি এরকম আপনার লেভেল জেনারেট করার পরে এটা যে যে লেভেলটা লাগাবে আপনার ক্লায়েন্ট অথবা প্রেপ সেন্টার অথবা যে হোক, তার কাছে আপনাকে এই লেভেলটা পাঠিয়ে দিতে হবে। ওটা প্রিন্ট করার পরে বক্সের উপরে ওই লেভেলটা লাগাতে হবে, এবং এটা লাগানোর সময়, বক্সের উপরে লাগানোর সময় এটা খেয়াল রাখতে হবে যেন বক্সের যে সিম থাকে বা যেখান থেকে বক্সটা হয়তো কাটা হইতে পারে এরকম জায়গাতে যেন লেভেলটা না লাগে। অর্থাৎ অ্যামাজনে পৌঁছানোর পরে ওর অ্যামাজনের যারা অ্যাসোসিয়েটস বা যারা কাজ করে এখানে, তারা যেন এই লেভেলটা ভালো মতো স্ক্যান করতে পারে অথবা অক্ষত থাকে, লেভেল কাটা ছেঁড়া না হয়ে যায়, এরকম জায়গায় এটা প্লেসমেন্ট করতে হবে। তো এই লেভেলটা লাগানোর পরে যখন আপনার প্যাকেজটা রেডি, তারপরে আপনি ওই যদি ইউপিএস এ পাঠান, ওই ইউপিএস এর আপনার যে নিয়ারেস্ট যেখান থেকে পাঠাচ্ছেন ওই নিয়ারেস্ট স্টোরে গিয়ে আপনার এই পার্সেলটা ডেলিভারি মানে ওই বক্সটা বা প্যাকেজটা তাদের ওখানে দিয়ে আসলে যে এস্টিমেটেড আপনি টাইমটা দিয়েছেন, পরে গেলেও তেমন সমস্যা হয় না। তো ওইখানে দিয়ে দিলে দেন তারা আপনার ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাজনের ওয়্যার হাউসে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। অথবা চাইলে ওই তাদেরকে ইউপিএস কে কল করে আপনার সে বাসা থেকেও পিক করে নিয়ে যেতে পারবে, এই অপশনসও আছে আর কি। দুটার মধ্যে যেটা সুবিধা হয় আপনি এটা করে দিলে তো মূলত এটা আপনার এই শিপমেন্টটা ক্রিয়েট করাটা ডান হবে আর কি। তো এই ছিল মূলত আজকের ভিডিও শিপমেন্ট ক্রিয়েটের ব্যাপারে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে জানাবেন, বা কোনো বিষয় বুঝতে অসুবিধা বা কোনো কনফিউশন থাকলে জানাবেন, ইনশাল্লাহ এটা সলভ করার চেষ্টা করব। আর এই পর্যন্তই। তো ভালো থাকবেন ইনশাল্লাহ, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।